আমাদের সরল দোলগতি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো প্রপার ভাবে সরল দোলগতি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। আজকের আমরা যে চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে কি, আমি ওয়েভ বলেই লিখছি কমপ্লিট যেটা, ঠিক আছে, পুরোটাই অ্যাকচুয়ালি ওয়েভ। আর তোদের বইতে একে ভেঙে ভেঙে রেখেছি, ওয়েভ বলেই আমি লিখছি, মানে তরঙ্গ। তোদের বইতে প্রথম কি লেখা আছে, কম্পনের প্রকৃতি, তারপরে আমি পুরোটাকে কি লিখছি, ওয়েভ, ঠিক আছে, মানে তরঙ্গ। তো স্বাভাবিকভাবে প্রথমে চলে আসবে কি যে তরঙ্গের সংজ্ঞা লেখা উচিত, তরঙ্গ কাকে বলে, ঠিক আছে, হেডিং লেখা হলো, লেখা শুরু করবি। তরঙ্গ কাকে বলে, কি লিখবো, যে তরঙ্গ হলো, তরঙ্গ হলো এক ধরনের কম্পন। হ্যাঁ, তরঙ্গ হলো কি এক ধরনের কম্পন। কম্পন মানে, কম্পন মানে ভাইব্রেশন। দেখ, কম্পন আর দোলনের মধ্যে পার্থক্য কি, কম্পন আর দোলনের মধ্যে পার্থক্য হলো দুটোই সরল দোলগতি। একটা হচ্ছে, একটা হচ্ছে কি না, মানে অসিলেশন বলতে টাইম পিরিয়ডটা বেশি, আর কম্পন মানে কি টাইম পিরিয়ডটা কম, ঠিক আছে, বেশ, এটাই। তো তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা কোনো স্থানের মধ্য দিয়ে, কোনো স্থানের মধ্য দিয়ে যা যা এখান থেকে তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা কোনো এখানে লিখে দিয়েছি, যা কোনো কণার স্থানান্তর ছাড়াই, এটা লিখি, স্থানান্তর ছাড়াই। মানে এটা কি বলতো, যে মাধ্যমের কণা আছে, মাধ্যমের কণা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, ঠিক আছে। তো লিখেছি তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা কোনো কণার স্থানান্তর ছাড়াই, যা কোনো কণার স্থানান্তর ছাড়াই আহ ঠিক আছে, স্থানের মধ্য দিয়ে, কোনো স্থানের মধ্য দিয়ে, কোনো স্থানের মধ্য দিয়ে এক বিন্দু হতে অপর বিন্দুতে, বিন্দুতে শক্তি এবং ভরবেগ, শক্তি এবং ভরবেগ স্থানান্তরিত করে। কি বলা হলো তাহলে, পুরোটাকে বলছি, যে তরঙ্গ হলো এক ধরনের কম্পন, তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা কোনো কণার স্থানান্তর ছাড়াই কোনো স্থানের মধ্য দিয়ে, যা কণার স্থান, এইটা অ্যারোটা এখানটা হবে, এখানটা, তরঙ্গ হলো এক ধরনের কম্পন যা কণার স্থানান্তর ছাড়াই, যা কণার স্থানান্তর ছাড়াই কোনো স্থানের মধ্য দিয়ে এক বিন্দু হতে অপর বিন্দুতে শক্তি এবং ভরবেগ স্থানান্তরিত করে। কতগুলো পয়েন্ট আছে। প্রথম, যে তরঙ্গ হলো এক ধরনের কম্পন, ঠিক না, মানে ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে, এক ধরনের কম্পন যা কোনো কণার স্থানান্তর ছাড়াই, মানে যে মাধ্যমের মধ্যে যাবে সেই মাধ্যমের কণাগুলো, সেই মাধ্যমের কণাগুলো তো কম্পিত হবে, কিন্তু কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু যাবে না, কণাগুলো যেখানে আছে সেখানেই থাকবে। এক স্থান থেকে যদি অন্য স্থানে চলে যায় তাহলে আমরা তাকে প্রবাহ বলবো, তাই না, আমরা তাকে কি বলবো, প্রবাহ বলবো। ধরো আমি বলছি যে জলের, জল, জলের উপর দিয়ে একটা তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, তো সেইটার সাথে সাথে যদি জলের কণাগুলো তরঙ্গের সাথে চলে যায় তাহলে ওটাকে আমরা কি বলবো, জলের প্রবাহ বলবো, ঠিক না, জলের প্রবাহ বলবো। তো সেটা না, কণাগুলো যে জায়গায় আছে সে জায়গায় থেকে কম্পিত হতে থাকবে। কণা এমনটা নয় যে সবসময় কণাই হবে, এমনও কিছু তরঙ্গ আছে, আমরা বলবো তরঙ্গের মানে হচ্ছে ভাগ করব, যেখানে মাধ্যমের প্রয়োজনই নেই, তাহলে সেক্ষেত্রে কণা মানে, সেক্ষেত্রে কণা মানে বলতে ওখানটায় হচ্ছে কি, আমরা বলবো যে যে ক্ষেত্র আছে সেটার কি ধরনের কম্পন হচ্ছে। ধরো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আছে উদাহরণ, যেটাতে কোনো কিছু মাধ্যমের প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু কম্পনটা কার হচ্ছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন হচ্ছে, চুম্বক ক্ষেত্র ভেক্টরের কম্পন হচ্ছে, তার সাথে হচ্ছে কি তড়িৎ চুম্বকের তরঙ্গ যাচ্ছে একসঙ্গে, ক্লিয়ার, এরকম হচ্ছে, ঠিক আছে। তো কোন স্থানের মধ্য দিয়ে এক বিন্দু হতে অপর বিন্দুকে কোন কোন জিনিস নিয়ে যাবে, শক্তি এবং ভরবেগ, মোমেন্টাম এবং এনার্জি, ক্লিয়ার। এবারে আমরা আসবো যে লেখ, মাধ্যমের প্রয়োজনের উপর ভিত্তি করে, মাধ্যমের প্রয়োজনের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার,
মাধ্যমের প্রয়োজনের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার। মাধ্যমের প্রয়োজনের উপর ভিত্তি করে তরঙ্গ দুই প্রকার। একটা হবে কি না যান্ত্রিক তরঙ্গ, একটা হবে যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ। মেকানিক্যাল ওয়েভ আমি পুরো লিখছি না, কি লিখবো যে মাধ্যম প্রয়োজন। এখানে এই তরঙ্গ হচ্ছে কি যদি বিস্তার হতে হয় তাহলে একটা মাধ্যমের প্রয়োজন। মাধ্যম হচ্ছে তরল মাধ্যম হতে পারে, গ্যাসীয় মাধ্যম হতে পারে, বা হচ্ছে কঠিন মাধ্যমও হতে পারে। তাহলে এখানে শর্টে লিখবো কি না মাধ্যমের প্রয়োজন, মাধ্যমের প্রয়োজন। ঠিক আছে, উদাহরণ দিয়ে দিই একটা। উদাহরণ দিয়ে দিলাম হচ্ছে কি যে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ সাউন্ড ওয়েভ। আরেকটা হচ্ছে কি না ওয়েভ অন এ স্ট্রিং, মানে হচ্ছে কি সুতোতে যে তরঙ্গ হচ্ছে। সেই গিটারে টান করা আছে সুতো, টোকা দেওয়া হচ্ছে, তো ওখানটা হচ্ছে যে তরঙ্গ হচ্ছে ওটা কিন্তু ওটাও যান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, তাহলে কি বলবো সুতোতে, সুতোতে তরঙ্গ। ঠিক আছে, এগুলো কিন্তু সবই যান্ত্রিক তরঙ্গ। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে 2 নম্বর তো নন মেকানিক্যাল ওয়েভ ইংরেজিতে বলছে, বাংলায় কি বলবো অযান্ত্রিক তরঙ্গ ঠিক হচ্ছে না, নন মেকানিক্যাল ওয়েভই বলছি। হ্যাঁ, নন মেকানিক্যাল ওয়েভ, নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ বলতে কি যে মাধ্যমের প্রয়োজনই নেই। ঠিক আছে, তরঙ্গ বিস্তার লাভের জন্য, তরঙ্গ বিস্তার লাভের জন্য, বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন নেই। ঠিক আছে, মাধ্যমের প্রয়োজন নেই। মাধ্যমের প্রয়োজন নেই মানে এই নয় যে মাধ্যম থাকলে তার মধ্যে দিয়ে যেতে পারবে না। আমি উদাহরণ লিখে দিই একটা। উদাহরণ লিখছি এখানটায় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তোরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছিস তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি, গামা রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, তাই না? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এখানটায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, শর্টে লেখা কি ইএমডব্লিউ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বলছি, তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের, তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন নেই। মানে মাধ্যম যদি না থাকে চলে যাবে, শূন্যস্থানের মধ্যে দিয়ে চলে যাবে। যদি মাধ্যম থাকে তাহলে মাধ্যমের মধ্য দিয়ে যাবে। এমনটা নয় যে মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারবে না, মাধ্যমের মধ্য দিয়েও যেতে পারবে। তবে মাধ্যম না থাকলেও কিন্তু একা একা চলে যাবে শূন্যস্থানের মধ্যে। যেমনটা তুই নিজে বল, শূন্যস্থানের মধ্য দিয়ে আলো যায়, আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কাঁচের প্লেটের মধ্য দিয়েও তো আলো চলে যায়, জলের মধ্য দিয়েও তো আলো চলে যায়। চলে যায় কি যায় না? যায়। এটাই হলো কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে কি একটা নন মেকানিক্যাল ওয়েভ। ক্লিয়ার? এবার লেখ, এবারে লিখবি যে তরঙ্গের গতি এবং মাধ্যমের কণাগুলির, তরঙ্গের গতি এবং মাধ্যমের কণাগুলির, তরঙ্গের গতি এবং মাধ্যমের কণাগুলির, তরঙ্গের গতি এবং মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ, তরঙ্গের গতি এবং মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ এর ওপর ভিত্তি করে, এর ওপর ভিত্তি করে তরঙ্গকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে তির্যক তরঙ্গ, তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভ। একটা হলো তির্যক তরঙ্গ। ঠিক আছে, তির্যক তরঙ্গ তো প্রথমে বলে নিই, তির্যক তরঙ্গ ছবি আঁকলে বোঝা যাবে। দেখ, ধরো এটা আমি এঁকেছি কি না তরঙ্গের গতির অভিমুখ, তরঙ্গের গতির অভিমুখ মানে তরঙ্গ হচ্ছে কি না এক্স অক্ষ বরাবর যাচ্ছে, স্বাভাবিক, বুঝতে পারছিস না? ঠিক আছে, তরঙ্গ, তো
তো এখানটায় যে কণাগুলো আছে সেই কণাগুলো কি হচ্ছে এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে উপর নিচে কম্পিত হচ্ছে। বুঝতে পারছিস কি? তার মানে আমি কি বলতে পারি যে এক্ষেত্রে মাধ্যমের কণাগুলোর কম্পন তরঙ্গের গতির অভিমুখের সাথে লম্বভাবে হচ্ছে। বোঝা গেল? এখানে এটা হচ্ছে কি কণার কম্পন। তাহলে আমি এখানে লিখবো কি যে কণার কম্পন তরঙ্গের গতির অভিমুখের সহিত লম্ব। ক্লিয়ার হচ্ছে কি? তরঙ্গের গতির অভিমুখের সহিত লম্ব। এরকম উদাহরণ কি হতে পারে? জলের উপর দিয়ে যে তরঙ্গ যায়, তাই না? তোরা দেখেছিস জলে ধরো কোনো কিছু পড়ে গেছে, বল, তাকে হচ্ছে আমরা মানে হচ্ছে ধারে পাঠানোর জন্য আমরা কি করি, জলে ঢিল মেরে মেরে বলটাকে পাঠাই, তাই না? করেছিস অনেকে। সেক্ষেত্রে দেখবি যে ধরো এই পুকুরে এইখানটা একটা শোলা ভেসে আছে, যেই জলে আমি একটা ঢিল ফেললাম, কি হবে, এই শোলাটা কিন্তু ওপর নিচ হতে থাকবে, তাই না? একবার উপর হবে একবার নিচ হবে, কিন্তু তরঙ্গ এই যে যে এইখানে যে আমি ঢিল ফেলেছি, এই ভাইব্রেশনটা মানে কম্পনটা এর মাধ্যমে শক্তি যেটা সেটা কিন্তু ধীরে 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 প্রান্তের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তো তরঙ্গের গতির অভিমুখ কি হয়েছে, যেখানে আমি ঢিল ফেলেছি সেখান থেকে পাড়ের দিকে যাচ্ছে। আর এই যে যে শোলা যেটা আছে এটাকে আমি মাধ্যমে থাকা কণা বলছি। তো এ কিন্তু ওপর নিচেই সবসময় হচ্ছে, হয় কিনা? ওপর নিচে হতে থাকে, আর মানে ঢেউ যেটাকে আমরা বলছি। আর তরঙ্গ কিন্তু আমি তো ঢিল ফেলেছি এখানে, মানে এখানেই ডিস্টারবেন্স হয়েছে, ঠিক আছে? তো সেটা কিন্তু আস্তে 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 পাড়ের দিকে চলে যাচ্ছে, মানে তরঙ্গের গতির অভিমুখ এখান থেকে পাড়ের দিকে, তরঙ্গের গতির অভিমুখ আর কণার কম্পন কিন্তু এর সঙ্গে লম্ব হচ্ছে। তাহলে এটা কিন্তু জলের ওপরে যে তরঙ্গ হলো সেটা কিন্তু একটা তির্যক তরঙ্গ হলো। আচ্ছা, টান টান করা সুতো সুতো আছে, একে যদি আমি টোকা দিই তাহলে কি হবে, কণাগুলো ওপর নিচ হতে থাকবে, তরঙ্গ এখান থেকে একবার এখানে, একবার এখান থেকে এখানে, একবার এখান থেকে এখানে, এরকম হতে থাকবে। মানে তরঙ্গের হচ্ছে কি প্রতিফলন হচ্ছে। এখান থেকে আমরা কি উদাহরণ দিতে পারি? সুতোতে কম্পন, সুতোতে কম্পন, এটা হতে পারে। আরেকটা হতে পারে একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে দুটো কথা আমরা জানতে পারছি এখানে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে কি নন মেকানিক্যাল ওয়েভ, মানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা জানতে পারছি কি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু একটা তির্যক তরঙ্গ। ক্লিয়ার? প্রথম কথা দেখ, এখানে এই তির্যক তরঙ্গ হওয়ার জন্য এখানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই তরঙ্গ হতে গেলে কোনো না কোনো একটা রেস্টোরিং ফোর্স থাকতে হবে। কোনো না কোনো একটা রেস্টোরিং ফোর্স, মানে কোনো টান হতে পারে বা চাপ হতে পারে, এরকম টাইপের কিছু, ঠিক আছে? রেস্টোরিং চাপ নয়, রেস্টোরিং ফোর্স হতে কি টান হতে পারে, যেমন স্প্রিং এর ক্ষেত্রে যেমন হচ্ছে কি আমি হচ্ছে ধরো স্প্রিং কে প্রসারণ করলাম, এখানে আসছে। তো দেখ, এখানে আমি নোট বলে লিখবো কি যে এই তরঙ্গ হতে গেলে, এই তরঙ্গ হতে গেলে যে কোনো প্রকারের, যে কোনো প্রকারের প্রত্যানয়ক বল উপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে, যে কোনো প্রকারের প্রত্যানয়ক বল উপস্থিত থাকতে হবে, প্রত্যানয়ক বল, ঠিক আছে? দেখ, সলিড কঠিন, মানে এই এই তরঙ্গ কোন কোন মাধ্যমের মধ্যে যেতে পারে? কঠিনের মধ্যে যেতে পারে, ঠিক আছে? কঠিনে কি প্রত্যানয়ক বল হবে? হবে। কেন? তুই নিজে বল, কঠিনের যে কণাগুলো আছে তাদের মধ্যে বন্ধন কাজ করছে। তো কঠিনের কণাগুলোকে কিন্তু আমি যখন ডিস্টার্ব করতে চাইবো, কণাগুলো কিন্তু তাদের নিজেদের যে আন্তরাণবিক যে আকর্ষণ বল তার জন্য কিন্তু পূর্বের অবস্থানে ফিরে আসতে চাইবে। যেমনটা যেমনটা আমি একটা লোহার দণ্ডের উপরে জোরে আমি মারলাম,
যেখানে মারলাম সেখানেই আমি আঘাত করলাম, মানে ডিস্টারবেন্স ক্রিয়েট করলাম, ওই ভাইব্রেশনটা কিন্তু ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে? কেন কি কণাগুলো একটা ভাইব্রেট হলো, ধরো এটা এটা দণ্ড আছে, এই কণাটার ভাইব্রেট হলো, এই ভাইব্রেট হতে হতে কি হবে, পাশের কণাগুলোর ভাইব্রেট পৌঁছে যাবে, তাই না? এই যে যে কণা ভাইব্রেশন হচ্ছে, তার মানে কি ওকে ওই জায়গাটাতে ধরে রেখেছে আন্তরাণবিক আকর্ষণ বল। ও বাম দিকে, মানে রেস্টোরিং ফোর্স আমি বলেছি ডিটেলসে, ঠিক আছে? তো রেস্টোরিং ফোর্স কিন্তু কঠিনের ক্ষেত্রে কাজ করছে, ক্লিয়ার? আচ্ছা, তরলের তরলের কোথায় রেস্টোরিং ফোর্স কাজ করতে পারে? তরলের কোন জায়গায় টান কাজ করে? টান কিন্তু একটা প্রত্যানয়ক বলের মতো কাজ করতে পারে। টান কোথায় কাজ করে তরলের? অভ্যন্তরে নাকি পৃষ্ঠে? পৃষ্ঠটান। তাহলে কি হবে, তরলের পৃষ্ঠের ওপর দিয়ে কিন্তু এই যে যে তির্যক তরঙ্গ যেতে পারে, তরলের পৃষ্ঠতল। এখানটা আমি লিখে দিচ্ছি কিনা, পৃষ্ঠটান কাজ করছে এখানে, পৃষ্ঠটান প্রত্যানয়ক বল হিসাবে কাজ করে, প্রত্যানয়ক বল। এখানে পৃষ্ঠটান কিন্তু প্রত্যানয়ক বল। আর কঠিনের ক্ষেত্রে প্রত্যানয়ক বল কি হবে? এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল। আচ্ছা, তরলের অভ্যন্তরে কি হতে পারে? তরলের অভ্যন্তরে কিন্তু কোনো এরকম প্রত্যানয়ক বল কাজ করবে না। তরলের অভ্যন্তরে কিন্তু তির্যক তরঙ্গ যেতে পারবে না, হবেই না। আচ্ছা বল, তুই নিজে বল, গ্যাসের মধ্য দিয়ে তির্যক তরঙ্গ হতে পারে? হবে না। কেন কি গ্যাসের কণাগুলোর মধ্যে এরকম কোনো, গ্যাসের কণাগুলো পুরো একদম দূরে দূরে, সবাই সবার সঙ্গে অনেক দূরে আছে, সেপারেশনে আছে। কেউ যদি অন্যদিকে চলেও যায়, ওকে টানার মতো কেউ নেই, নাকি না? গ্যাসের কণাগুলো ভেবে দেখ, গ্যাসীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্বতে বলেছিলাম কণাগুলো র্যান্ডম মোশন করছে। একটা কণাকে যদি আমি এদিকে সরিয়ে দিই, তাতে অন্য কোনো কারোর কিছু ফারাক পড়বে না। তাহলে কি বলা হলো? তির্যক তরঙ্গ হচ্ছে কি, এটা বলা হলো। তির্যক তরঙ্গ তাহলে কোন কোন জিনিসের, কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে বল? কঠিনের মধ্য দিয়ে যেতে পারে, তরলের পৃষ্ঠতলের উপর দিয়ে যেতে পারে, কেন কি পৃষ্ঠতলে পৃষ্ঠটান কাজ করছে প্রত্যানয়ক বল হিসাবে। তরলের অভ্যন্তরে হবে না, কেন কি তরলের অভ্যন্তরে এরকম কোনো প্রত্যানয়ক বল আসছে না কোনোভাবে, ঠিক আছে? গ্যাসে তো নেই, কণাগুলো পুরোপুরি ভাবে একদম আলাদা আলাদা আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা হলো একটা টাইপের, ক্লিয়ার? নেক্সট আমরা আসবো কি 2 নম্বর। 2 নম্বর যে তরঙ্গ যেটা ভাগ হচ্ছে, সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গতে কি হচ্ছে? 2 নম্বর, এখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির অভিমুখে সমান্তরালে কম্পন হবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর কি বলবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ। প্রথমে ছবি এঁকে নিই, কি না, এটা ধরো হচ্ছে কি তরঙ্গের গতির অভিমুখ, ভি ওয়েভ লিখে দিলাম। হ্যাঁ, ভি ওয়েভ মানে কি? তরঙ্গের গতি বেগ, ঠিক আছে? এইদিকে হচ্ছে। তো কণাগুলো কিরকম হচ্ছে? কণাগুলো এইটার সঙ্গে সমান্তরাল ভাবে গতি হচ্ছে। সমান্তরাল মানে, এক মিনিট, সমান্তরাল মানে কণাগুলো কিরকম গতি হচ্ছে? ধরো এই একটা কণা আছে, এই কণাটা এদিক এদিক, মানে কম্পনটা এদিক এদিক হচ্ছে। এই কণা এদিক এদিক, মানে কম্পন এদিক এদিক হচ্ছে। তো তরঙ্গের গতি হচ্ছে এক্স অক্ষ বরাবর, কণার কম্পনও এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তো কণাগুলো কি হচ্ছে? এরকম করে কম্পন হচ্ছে। বোঝা গেল কিনা বল? কণাগুলো কিন্তু এরকম করে কম্পন হচ্ছে। উদাহরণ কি হতে পারে? অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ কি হতে পারে? শব্দ তরঙ্গ। তাহলে এখানে কি লিখবো? কণার কম্পন তরঙ্গের গতির অভিমুখের সহিত কি হবে? কি লিখবো? সমান্তরাল ভাবে হয়, সহিত সমান্তরাল ভাবে হয়, সমান্তরাল ভাবে হয়। আচ্ছা, এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে? আমি এখানে দাঁড়িয়ে কোনো একটা শব্দ করলাম, কি হবে? শব্দ মানে কি? শব্দ হচ্ছে এখানে আমি যে কথা বললাম, আমি বললাম ওই, বললাম যেটা, এখান থেকে একটা শব্দ যেটা গেল, এটা কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করবে। আমি ভাববো আমার এখান থেকে তোর পর্যন্ত কিছু বায়ুর স্তর আছে,
আমি যেই একটা শব্দ করলাম এখান থেকে কিছু প্রেসার গিয়ে কি করবে, প্রেসার গিয়ে এখানে এই স্তরগুলোকে মানে হচ্ছে কম্প্রেস করে দেবে। তারপরে এই স্তরগুলো আবার দূরে যাবে, পরেরটা আবার কম্প্রেস হবে। এই করতে করতে ঘনীভবন, তনুভবন পড়েছিস ক্লাস 9-এ। তো অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা হচ্ছে গ্যাসের মধ্যে, যেটা আগে ছিল তির্যক তরঙ্গ হচ্ছিল না, এখন কিন্তু গ্যাসের মধ্যে দিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়ে যাবে। কেন কি, এখানে প্রেসার ডিফারেন্স মানে প্রেসার ক্রিয়েট করে করে হচ্ছে। তাহলে দেখ, অনুদৈর্ঘ্য তরঙ্গতে আমরা কি বলতে পারি, কোন কোন মাধ্যমের মধ্যে দিয়ে হতে পারে, কঠিন, তরল, গ্যাসীয় সবার মধ্যে দিয়ে হতে পারে। মানে কি বলবো, এটি এটি কঠিন, তরল, গ্যাস সব মাধ্যমের মধ্য দিয়ে যায়, সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, উদাহরণ কি লিখবো, উদাহরণ লিখবো হচ্ছে কি, উদাহরণ লিখবো এখানটায় সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ লিখেই দিয়েছি, ঠিক আছে, সাউন্ড ওয়েভ। এতটা পর্যন্ত তো কারোর কোনো ডাউট নেই আশা করি, যদি থাকে বলবি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, না বেগ বেশি কম, না না না, ওরকম কোনো ব্যাপার নেই। বেগ কার বেশি কম এটা তো ডিপেন্ড করবে অন্য কিছুর উপরে, ঠিক আছে। যেমন সব সব থেকে সব, না না, সমান্তরাল আর তির্যকের সঙ্গে ওরকম বেগের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। যেমন তির্যক তরঙ্গ, যেটা আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলেছি, আজ পর্যন্ত দেখা ওই তরঙ্গের বেগ সব থেকে বেশি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, ওর থেকে বেশি কোনো বেগ নেই, ঠিক আছে। তো এই সমান্তরাল আর তির্যকের সঙ্গে বেগের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, বেগ অন্যভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে হেডিং লিখবি যে ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। দেখ, আমরা যে তরঙ্গটা পড়ছি সেটা হচ্ছে কিনা প্লেন, প্লেন মানে কি, সমতল, প্রোগ্রেসিভ মানে এগোচ্ছে, তাই না। দেখ, এইখানে যে বাল্ব জ্বলছে, এখান থেকে যে আলো নির্গত হচ্ছে, আলো তো একটা তরঙ্গ, বলেছি না তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আলো তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। তো এখানে এই বাল্ব থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলো কিন্তু, বাল্ব একটা উৎস, উৎসের চারদিকে কিন্তু আলো ছড়াচ্ছে, হ্যাঁ কি না, উৎসের চারদিকে আলো ছড়াচ্ছে, মানে মানে থ্রি ডাইমেনশনাল যাকে বলে, ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল। ওটা কিন্তু কোনো একটা মানে তলে কম্পন হচ্ছে এরকমটা নয়। তাহলে ওইগুলো আলোচনা আমাদের কিন্তু এখানে নেই, হায়ার স্টাডিতে আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ মানে কি, কম্পনটা একটা তলে হবে আর তরঙ্গ এগোচ্ছে। তাহলে সেটার আমরা দেখবো, কি লিখবো, হেডিং লিখ ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। জলের পৃষ্ঠ, হ্যাঁ হ্যাঁ, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ বলছি বলছি। জলের ওপর দিয়ে যে তরঙ্গটা যাচ্ছে, তুই যদি দেখিস যে কণা, সেই কণা দেখ, যখন এরকম করে জল, যে ঢেউটা যাচ্ছে, এখানের যে কণা, মানে এই রেখার উপরে যে কণা, সে এরকম এরকম ভাবে কম্পন হচ্ছে, এখানের যে কণা সে এরকম এরকম ভাবে। তো আমি যেরকম ছবি এঁকেছি, বোর্ডের তলেই হচ্ছে না, বোর্ডের তলেই হচ্ছে। তো এখানে কিন্তু কণার কম্পন একটা তলে হচ্ছে, ঠিক? তো এটাকেও আমরা কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ বলতে পারি। অথবা সুতোতে যে টান, সুতোতে যে তরঙ্গ হচ্ছে, এটা সুতো, আমি এখানে টোকা দিলাম, তো কণাগুলো এই যে যে ওপর নিচে হচ্ছে, এটাও কিন্তু এই বোর্ডের তলেই হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। আচ্ছা, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের আমরা ইকুয়েশন লিখতে চাইছি, ঠিক আছে। তো এখানে আমরা লিখবো কি, ধরো আমি ওটাই উদাহরণ দিচ্ছি। দেখ দেখ, এইখানে থেকে একটা সুতো বাঁধা আছে, ঠিক আছে। আমি কি করলাম, এখানে একটা ঝটকা দিলাম, তাহলে দেখতে কেমন লাগবে, এরকম, মানে পালস ক্রিয়েট করলাম, এটা কি না, এটা দেখতে এরকম লাগবে। আচ্ছা, কি হবে, কি হবে, এই এই যে যে ঝটকা দিলাম, এটা কিন্তু আস্তে 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 ওদিকে যাবে, কি না, যাবে না, যাবে। আচ্ছা দেখ, আমাকে বল, আমি যদি দেখি যে এখান থেকে শুরু এটাই ধরো কি হচ্ছে,
উৎস, এটাই উৎস, আমি এখানে পালস ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, এটাই x সমান 0। এরপরে ধরো এটা হচ্ছে কত, এই পয়েন্টটা হচ্ছে x সমান 1, এটা হচ্ছে কত x সমান 2, এটা x সমান 3, x সমান 4, এরকম করে, মানে কি, মানে অবস্থান যাকে বলছি, অবস্থান। তো যদি আমি দেখি এই মুহূর্তে কণাগুলো, দেখ এই মুহূর্তে আমি যদি বলি x সমান 1 এর কণাটা মিন পজিশন থেকে এতটা উপরে আছে, x সমান 2 অবস্থানে কণাটা মিন পজিশন থেকে এতটা অবস্থানে আছে, x সমান 3 তে কণা এখানে আছে, x সমান 4 এ কণা এখানে আছে, এটা হচ্ছে ক্লিয়ার। একটু সময় পরে, মানে এটা ধরো হচ্ছে কি, মানে টি 1 সেকেন্ড, টি হচ্ছে কি 1 সেকেন্ড, ধরো টি 2 সেকেন্ডে কি হবে, কণাটা ধরো ধরো পালস কি হবে, একটু এগিয়ে যাবে, এরকম হলো, হ্যাঁ কি না বল, পালস তো এগিয়ে যাবে। তখন দেখ, তখন হলো কি যে x সমান 0, এটা ঠিক আছে, x সমান 1 কিন্তু এখন কিন্তু এ কিন্তু মিন পজিশনে চলে এসেছে, x সমান 2 এর কণাটা এ কিন্তু এখন এতটাতে আছে, x সমান 3 এর কণা এ এখন এতটাতে আছে, মানে আগের মতো নেই, ক্লিয়ার। তো আমি তাহলে কি বলতে পারি, এখানে যে কণার কম্পন হচ্ছে মিন পজিশন থেকে ওই কণাটার সরণ, কণার কম্পন বলতে কি, সুতোতে যারা আছে সেগুলোই তো কণা, মিন পজিশনের থেকে তাদের সরণ কি কির উপরে নির্ভর করছে, সময়ের উপরে, আর কত দূরত্বে আছে, ঠিক না, কত দূরত্বে আছে। তাহলে এখানে আমরা বলবো কি যে ইকুয়েশন যখন আমি লিখবো, সেই ইকুয়েশনে কে কে থাকবে, এক্সও থাকবে, টিও থাকবে। আচ্ছা, কণা কম্পিত হচ্ছে কোন অক্ষ বরাবর, ওয়াই বরাবর, নাকি না, ওয়াই বরাবর। তো দেখ আমি এখানে একটু ছেড়ে লিখছি, ওয়াই সমান কি আসবে, অপেক্ষক, কি হবে, অপেক্ষক। ওয়াই বলতে কি, কণার সরণ, ঠিক আছে, কণার সরণ, ঠিক আছে, এটা হচ্ছে কি না, মাধ্যমের কণার সরণ, ঠিক আছে, সাম্যাবস্থান হতে, সাম্যাবস্থান হতে হতে মাধ্যমের কণার সরণ, যেগুলো কম্পিত হচ্ছে সেইটা যে হচ্ছে, সেটা কি হবে, কার কার অপেক্ষক হবে না, অবস্থান মানে এক্স, আর সময় মানে টি, দুজনের অপেক্ষক হবে। আচ্ছা, যদি বলি প্লেন প্রোগ্রেসিভ ওয়ে, তোরা পড়েছিস যে সরল রেখা হতে গেলে একঘাত হতে হয় না, যদি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই একসঙ্গে থাকে তাহলে আমরা তাকে কি বলি, সরল রেখা, মানে একঘাত করে থাকে। যদি এক্স ওয়াই জেড একসঙ্গে হয়ে যায় তখন আমরা তাকে বলবো কি, একটা সমতল। তো এখানে আমরা এটুকু বলতে পারছি যে সমতল মানে একঘাত ইকুয়েশন আসবে, মানে এক্স ও এক হবে আর টি ও এক হবে, তবে এদের সঙ্গে একটা ধ্রুবক থাকতে পারে, এক্স বিটি, মাঝে প্লাস মাইনাস হতে পারে কিছু একটা, বোঝা গেল, মাঝে কিন্তু প্লাস মাইনাস হতে পারে। তাহলে আমি কি লিখতে পারি যে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ এর সমীকরণে, সমীকরণ হলো, সমীকরণ হলো এক্স মানে হচ্ছে সময়, লিখবো কি, সময় এবং অবস্থান, সময় এবং অবস্থান উভয়েরই, উভয়েরই রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ বলতে লিনিয়ার ইকুয়েশন যাকে বলে, লিনিয়ার মানে কি বুঝিস, একঘাত, লিনিয়ার ইকুয়েশন মানে একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন কি বোঝায় শোন, লিনিয়ার ইকুয়েশন বলতে যখন সবার একঘাত করে থাকবে ওটা লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ওই লিনিয়ার ইকুয়েশনে কে কে থাকবে, লিনিয়ার ইকুয়েশনে থাকবে এক্স আর টি, কেন কি, কণার সরণ অবস্থানের উপরে ডিপেন্ড করছে, আবার সময়ের উপরেও ডিপেন্ড করছে, ক্লিয়ার, বেশ এটা হলো। এখানে এ আর বি হচ্ছে কি, এ বি হচ্ছে কি না কনস্ট্যান্ট, কোন একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এ আর বি হলো কনস্ট্যান্ট। এত পর্যন্ত তে কারোর কোনো ডাউট আছে কিনা, যে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন আমরা কিন্তু এরকম লিখবো যে সময় এবং অবস্থান উভয়েরই একটা সমীকরণ হবে এবং উভয়েরই একঘাত হবে, এক্স এরও একঘাত, ওয়াই এরও একঘাত, গুণেও থাকবে না কিন্তু,
কোথাও থাকবে না এরকম এক্স গুণ টি, ঠিক আছে। এক্স গুণ টি থাকবে না বলতে কি, দেখা গেল এরকম আছে এক্স স্কোয়ার প্লাস 2xt প্লাস টি স্কোয়ার। তাহলে কিন্তু আমি কিন্তু তখন ওখানে লিখতে পারি যে এক্স প্লাস টি এর হোল স্কোয়ার, মানে কিন্তু সেই এক্স আর টি এর একঘাত আসছে, মানে সাজাতে হবে, আসছে এগুলো। তো সাম্যাবস্থা এবারে দেখ এখানে, দেখ এক্স আর টি তো এখানে আছে, এমনটা হওয়া উচিত নয় যে এক্স আর টি এর কোন একটা ইকুয়েশন, এক্স আর টি এর এমন মান হলো যাতে ওয়াই ইনফিনিটি হয়ে গেল। ইনফিনিটি হয়ে গেল মানে কি, মানে কণাটা সাম্যাবস্থান থেকে অসীমে চলে গেছে। অসীমে চলে গেছে মানে ওই কণাটা আর নেই। এরকম কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে আমি কণাকে গায়েব করে দিতে পারি, বোঝা গেল। মানে আমি দেখ ওয়াই ইনফিনিটির মানে কি, মিন পজিশন থেকে কণাটা কতটা কম্পন হচ্ছে, কতটা দূরে যাচ্ছে, সেটাই তো ওয়াই। ওয়াই ইনফিনিটি হওয়ার মানে কি, কণা অসীমে চলে গেছে মানে কণা গায়েব হয়ে গেছে, নেই, এটা হওয়া সম্ভব নয়। তাহলে নোট বলে লিখবি যে, কি লিখবো, যে এক্স এবং টি এর, ঠিক আছে, এক্স এবং টি এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য ওয়াই এর মান কখনোই অসীম হওয়া যাবে না। এটা এক্স এবং টি এর যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য কিন্তু ওয়াই এর মান কখনোই অসীম হওয়া যাবে না। যদি হয়ে যায় অসীম, তাহলে আমি ওটাকে বলবো যে ওটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশনই নয়, বোঝা গেল। দেখা গেল কোনো ইকুয়েশনে, দেখা গেল কোনো ইকুয়েশনে এক্স আর টি একঘাতই আছে, দেখেই কি মনে হবে যে এটা তো তাহলে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। বাট এমন একটা এক্স আর টি এর মান হলো যাতে ওয়াই ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ওটাকে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ বলবো না। যেমনটা আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে এখানে আছে ওয়াই সমান 1/, সাইন 2x প্লাস 3t। এটা আমি কিন্তু এক্স আর টি এর এমন কোনো মান নিতে পারি যেখানে কিন্তু, যেখানে কিন্তু ওয়াই ইনফিনিটি হয়ে যেতে পারে। যেমন, যেমন ধরো আমি লিখছি এখানে অ্যাজ এ এক্সাম্পল, একে দেখে কি মনে হচ্ছে 2x প্লাস 3t, যেখানে এক্স আর টি আছে একসঙ্গে একঘাত করেই আছে। তো ফাংশন সাইন হোক কস হোক কি ই টু দি পাওয়ার যাই হোক না কেন, এই পুরোটাকে দেখ ভালো করে, এক্স আর টি এর একঘাত মানে এইটা পড়ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আমি যদি ধরি এক্স জিরো এবং টি যদি জিরো নেই, কি আসবে দেখ নিচে, ওয়াই সমান 1/সাইন পুরোটা জিরো, সাইন জিরোর মান কত, জিরো। 1/0 মানে কি হবে, ইনফিনিটি। তো এটা কিন্তু এক্স আর টি এর লিনিয়ার ইকুয়েশন, মানে লিনিয়ার ফাংশন, ঠিক আছে, রৈখিক সমীকরণ যেটা হচ্ছে। তো কিন্তু এটা কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হবে না। তাহলে কি বলবো, এটি, এটি হচ্ছে কি না প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে না, ওয়েভ হচ্ছে না, ক্রস দিয়ে দিলাম। এটি কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হবে না, দেখতে লাগলেও কিন্তু এটা কিন্তু হচ্ছে না প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। অ্যাকচুয়ালি এটাকে লিনিয়ার ইকুয়েশন না লিখে লিনিয়ার রিলেশন বলতে পারি। ইকুয়েশন না লিখে উভয়েরই রৈখিক সম্পর্ক লিখছি, ঠিক আছে, রৈখিক সম্পর্ক। দেখ ইকুয়েশন আলাদা আর হচ্ছে সম্পর্ক আলাদা, রৈখিক সম্পর্ক, লিনিয়ার রিলেশন। লিনিয়ার ইকুয়েশন মানে কি বলতো, 2x প্লাস 3y সমান 4, মানে ইকুয়েশন। এখানে এটা তো ইকুয়েশন বলতে সাইনের ভেতরে হতে পারে, ই টু দি পাওয়ার হতে পারে, ঠিক আছে। তো ওটা লিনিয়ার ইকুয়েশন নয়, মানে যেখানে থাকবে এক্স আর টি একঘাত করেই থাকবে, ওটাই বলছি, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা এবার দেখ তরঙ্গের গতিবেগ আমরা কি করে করতে পারি। তরঙ্গের গতিবেগ করার ফর্মুলা হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, ভি ওয়েভ মানে তরঙ্গের গতিবেগ। তরঙ্গের গতিবেগ কি আসবে, তরঙ্গের গতিবেগ আসবে কি, দেখ একটা মাইনাস নিতে হবে, মাইনাস। ক্লিয়ার? এর প্রুফও আমরা দেখবো পরে। একটা প্রথমে কি রাখতে হবে, মাইনাস। মাইনাস রাখার পরে কি লিখতে হবে, টি এর যে ধ্রুবক, কোনটা, টি এর যে ধ্রুবক। আচ্ছা তোরা বল, বেগ কিভাবে আসে, সরণ বাই সময়। সরণ বাই সময়। এখানে এখানে আমরা দেখছি কি সরণ বাই সময়, এখানে আমরা দেখছি কি সময়ের সাথে যেটা গুণ আছে সেটা ডিভাইডেড বাই এক্স এর সাথে যেটা গুণ আছে সেটা লিখবো। মানে আমি যদি দেখি যে মাত্রাগত ভাবে, যদি আমি বি এর মাত্রা দেখি, বি এর মাত্রা কি হবে, টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, সেকেন্ড টু দি পাওয়ার, দেখ বি, বি যদি আমি লিখি উপরে আর নিচে যদি এ লিখি, বি এর মাত্রা কি হচ্ছে, সেকেন্ড টু দি পাওয়ার -1, আর এ এর মাত্রা কি হবে, মিটার টু দি পাওয়ার -1। মিটার উপরে যাবে, সেকেন্ড নিচে আসবে, বেগ আসছে। এক মিনিট, তো আমি কি বলছি, এটাকে মাত্রাগত ভাবে এখন আপাতত যদি বোঝার চেষ্টা করি, মাত্রাগত ভাবে দেখ, বি হচ্ছে কি টি এর সাথে গুণ আছে, তো বি এর মাত্রা হচ্ছে কি সেকেন্ড টু দি পাওয়ার -1 হবে টোটাল, যদি আমি মাত্রাহীন করতে চাই। আর এ এ হচ্ছে কি এক্স এর সাথে আছে, তো টোটাল যদি এটা মাত্রাহীন করতে চাই, এক্স এর মাত্রা তো মিটার, মানে এক্স তো মিটার, আর তাহলে এ কি হবে, মিটার টু দি পাওয়ার -1। যদি রেখে দিই তাহলে তো মিটার উপরে চলে যাবে, সেকেন্ড নিচে চলে যাবে, মিটার বাই সেকেন্ড মানে কি বেগের মাত্রা, বেগের একক হচ্ছে। এই জন্য আমি এখানে লিখবো কি টি এর সহগ বাই এক্স এর সহগ। তো যে কোনো একটা তরঙ্গের যখন আমরা বেগ বার করতে যাব, যে কোনো একটা তরঙ্গের আমরা যখন বেগ বার করতে যাব, তখন আমরা কি করব, ইকুয়েশন যেটা দেওয়া থাকবে, প্রথমে দেখবো কি যে ওটা এক্স আর টি এর লিনিয়ার রিলেশনশিপ হচ্ছে কিনা, আর দেখে নেব যে কোনো এমন কোনো কন্ডিশন হবে কিনা যেখানে ওয়াই ইনফিনিটিভ হয়ে যায় না যেন। চেক হয়ে গেলে বলবো যে হ্যাঁ এটা একটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ। যখন প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ আমি কনফার্ম হয়ে যাব, তখন আমি বেগ বার করতে গেলে কি লিখবো, টি এর সহগ বাই এক্স এর সহগ। ক্লিয়ার হচ্ছে কিনা বল। আচ্ছা চলো, এবার আমি কিছু কিছু বলবো ইকুয়েশন, যেটা তোরা বলবি যে ওটা হচ্ছে প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে কিনা, এবং তার হচ্ছে বেগ কত হচ্ছে। ক্লিয়ার? আমি এখানে লিখছি কিছু ইকুয়েশন। প্রথমে 1 নম্বর, তো এখানে লিখবি যে কোন সমীকরণটি বা কোন সমীকরণগুলি প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ, কোন সমীকরণগুলি প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ এবং তার বেগ, বেগ বলতে হচ্ছে কি ভি ওয়েভ, মানে যদি প্লেন প্রোগ্রেসিভ হয়ে যায় তাহলে তার গতিবেগ বার করতে হবে। 1 নম্বর দিলাম এখানে y সমান a sin 4t মাইনাস 3x এর হোল স্কোয়ার, এটা 1 নম্বর। 2 নম্বর দিলাম y সমান e টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 2t এর হোল স্কোয়ার প্লাস 5, ঠিক আছে, এটা হলো। আচ্ছা ঠিক এটাকেই আমি দিয়ে দিলাম y সমান ই টু দি পাওয়ার প্লাস প্লাস এটা দিলাম কত, প্লাস আছে এটা 3x 3x প্লাস 2t এর হোল স্কোয়ার প্লাস 5, যেটা ছিল সেটাকে প্লাস করে দিয়েছি। আর একটা দিচ্ছি 4 নম্বর, যেটা হচ্ছে যে y সমান a sin 2x স্কোয়ার মাইনাস 3t, এটা এগুলো আমাদের চেক করতে হবে যে এটা কোনটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে, কোনটা প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে, এবং যদি যেটা হচ্ছে তার ক্ষেত্রে গতিবেগ বার করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এক এক করে আসছি। প্রথমে একটু সময় দিচ্ছি কোর্সে,
একটু সময় দিচ্ছি, চেষ্টা করো প্রথমে, তারপরে বলছি। যারা ভিডিও দেখছে তারা ভিডিও পজ করে চেষ্টা করবে। একটু সময় দিচ্ছি, আগে নিজে চেষ্টা কর, তারপরে বলছি এক এক করে। ওয়াই জিরো হলে কোনো সমস্যা নেই, বাট ইনফিনিটি হওয়া যাবে না। জিরো মানে কি? ওয়াই জিরো মানে কি? সাম্য অবস্থানে আছে। অসীম মানে কি? গায়েব হয়ে গেছে, অনেক মানে চলে গেছে, আর নেই। এটা ওয়াই ইনফিনিটি হয়ে যাবে না, জিরো হতে পারে। প্রথম যে কোশ্চেন আছে, আমি দেখতেই পাচ্ছি এখানে, দেখ, 4t মাইনাস 3x, এক ঘাত দুজনেরই চলবে, ঠিক আছে। আচ্ছা, সাইনের মান কোনোদিন অসীম হয় না। সাইনের মান কোন যাই হোক না কেন, 1 থেকে -1 এর মধ্যে থাকে। এটা কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে, আমি টিক দিয়ে দিলাম, প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে। এর গতিবেগ আমরা বার করব কিভাবে? ভি ওয়েভ বার করব, এখানটায় ভি ওয়েভ বার করব, মানে তরঙ্গের গতিবেগ বার করব কি, প্রথমে টি এর ঘাত, মানে টি এর সহগ, আচ্ছা মাইনাস নিতে হবে প্রথমে, মাইনাস নিলাম, টি এর সহগ বাই এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত, -3, ভুল করে 3 লিখিস না, -3 হবে কত, 4/3 মিটার পার সেকেন্ড, ঠিক না? 4/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে ভেতরে যে টি তো সময়, এক্স কি বোঝাচ্ছে? এক্স বোঝাচ্ছে তরঙ্গটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তো তরঙ্গের গতির অভিমুখ কে বোঝাচ্ছে? এক্স। এখানে যদি ওয়াই হতো তাহলে বলতাম ওয়াই বরাবর তরঙ্গ যাচ্ছে, এখানে যদি জেড হতো তাহলে জেড বরাবর তরঙ্গ যাচ্ছে, হতে পারে। আচ্ছা, এবার দেখ, এক্স বরাবর তরঙ্গ যাচ্ছে আর বেগ এসছে +4/3, তার মানে কি পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে আমি কি বলতে পারি এখানে, পজিটিভ এক্স বরাবর এত বেগে যাচ্ছে, বোঝা গেল? পজিটিভ এক্স বরাবর। আচ্ছা, এটা দেখি, এটা প্রথমে দেখ, 3x + 2t, তো দুজন তো একসঙ্গে আছে, এক ঘাত আছে, কোনো সমস্যা নেই, উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, কোনোদিন ইনফিনিটি হতে পারে এটা? দেখ, আমি যদি দেখি যে ইনফিনিটি হবে কি, দেখ, এক্স আর টি এর মান আমি যদি বাড়িয়ে বাড়িয়ে যাই, তাহলে এই মানটা কি হবে, ধরো 3 স্কোয়ার 9, এই মানটা আমি বাড়িয়েই যাচ্ছি, কিন্তু এখানে তো মাইনাস আছে, পাওয়ারে মাইনাস মানে কি, কমবে, ইনফিনিটি কোনোদিন হবে না, ঠিক আছে। ধরো 5 - 9, 5 - 10, 5 - 1000, ঠিক আছে, তো নিচে যাবে, এক দিয়ে ভাগ হবে, ঠিক আছে, এক দিয়ে ভাগ হবে, আস্তে আস্তে কি হবে, জিরোর কাছাকাছি যেতে পারে। তো এটা কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হচ্ছে। আচ্ছা, এখানে ওয়েভ কি হবে, ওয়েভ ভি ওয়েভ কত হচ্ছে, ভি ওয়েভ হবে যে এক্স এর সহগ, প্রথমে মাইনাস আসবে, এক্স এর সরি টি এর সহগ বাই এক্স এর সহগ 2/3। আচ্ছা, 2/3 এইটা কোন বরাবর যাবে? এখানে এক্স আছে মানে এক্স অক্ষ বরাবর তো যাবে, তবে এখানে বেগ পেয়েছি কত, -2/3, তাহলে কি লিখবো, নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, নেগেটিভ এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, কোনটা? আচ্ছা, ভি ওয়েভ হবে, ভি ওয়েভ হবে। আচ্ছা, মাইনাস এক্স অক্ষ বরাবর কত বেগে যাবে এটা, -x অক্ষ বরাবর 2/3 মিটার পার সেকেন্ড বেগে যাবে, হলো। আচ্ছা, এটার বেলা, এটা কিন্তু 2x + 3t, মানে লিনিয়ার রিলেশন হচ্ছে, কিন্তু ভাব, এখানে যদি আমি এক্স এর মান আর টি এর মান বাড়িয়ে বাড়িয়ে যাই, তাহলে ই এর পাওয়ার বেড়ে 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 একটা সময় যদি অনেক বড় সংখ্যা হয়ে যায় এটা, তাহলে e⁻∞, ই এর মান কত, 2 থেকে 3 এর মধ্যে, তো ইনফিনিটি চলে আসবে। তো এখানে আমরা কি লিখবো, ওয়াই ইনফিনিটি হতে পারে, তাই এটা ওয়েভ হবে না। এটাকে আমি কি করলাম, ক্রস করে দিলাম। দুজনেই সেম লাগছে দেখ, কিন্তু এখানে ওয়াই ইনফিনিটি হতে পারে,
আচ্ছা, এটা হচ্ছে কি, এটা কেন হবে না? এটা হবে না এই কারণে এক্স আর টি এর একঘাত নেই। ঠিক আছে, এক্স আর টি এর একঘাত নেই। বেশ ক্লিয়ার হলো সবগুলো, তাই না? ওকে। হয়েছে। এবার হেডিং লেখ ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ, সঙ্গে আরেকটা ওয়ার্ড জুড়ে জুড়ে যাবে হারমোনিক ওয়েভ। ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। আমরা আগে কিন্তু প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ সম্বন্ধে পড়ে নিয়েছি, তাই না? এখন একটা ওয়ার্ড জুড়েছে হারমোনিক। হারমোনিক বলতে কি? হারমোনিক বলতে যে কণাগুলো কম্পন হচ্ছে না। আগে তো দেখ, কম্পন অনেক রকমের হতে পারে। কম্পন তো এসএইচএম নাও হতে পারে, হ্যাঁ কি না? সমস্ত কম্পন তো এসএইচএম হয় না। এখানে কি বলবো, প্লেন প্রোগ্রেসিভ তো হবে, সঙ্গে কি হবে না, মাধ্যমের কণাগুলি কি হবে, এসএইচএম করে। এক্ষেত্রে মাধ্যমের কণাগুলো এসএইচএম করে। আর যখনই এসএইচএম করে কথা বলে দিল, তাহলে ইকুয়েশন কিসে হওয়া উচিত? ইকুয়েশন সাইন বা কসে হবে। মানেটা কি দাঁড়ালো? মানেটা দাঁড়ালো, আমি যে এত সময় ওয়াই সমান ই টু দি পাওয়ার বা 1/, এত এই সমস্ত কিছু বলে দিচ্ছিলাম, ওগুলো বলা যাবে না। তাহলে কি হবে, এক্স প্লাস বিটি থাকবে, তবে সঙ্গে কি হবে, সাইন বা কস। মানে কি দাঁড়াতে পারে, আমি বললাম ওয়াই সমান 5 sin 3x + 2t, এটা হতে পারে। 3x + 2t, এটা তো প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ হয়। আর সাইন থাকা মানে কি হচ্ছে, এসএইচএম হচ্ছে। বোঝা গেল কিনা? আচ্ছা, y = 3 cos, ধরো কি লিখলাম, 4t - 3x, এটাও হতে পারে। এটা কিন্তু প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ। আমি ইন জেনারেল ইকুয়েশন কি লিখতে পারি, ইন জেনারেল ইকুয়েশনকে আমি একসঙ্গে লিখছি কি, যে y সমান a sin ω t ± kx + phi, y সমান a sin ω t, y সমান a sin ω t ± kx + phi। দেখ, y তো আমি লিখে রেখেছি অলরেডি, আর লেখার প্রয়োজন আছে? y হচ্ছে কি, সাম্যাবস্থান হতে মাধ্যমের কণার সরণ। আচ্ছা, এ মানে কি? এ মানে বিস্তার। এ মানে হচ্ছে কি, মাধ্যম কণার সাম্যাবস্থান হতে সর্বোচ্চ সরণ। এটা লিখে দিচ্ছি, আহ, সাম্যাবস্থান হতে সাম্যাবস্থান হতে সর্বোচ্চ সরণ। আচ্ছা, যখন এরকম কোনো এসএইচএম এর ইকুয়েশন হয়, যখন এরকম কোনো এসএইচএম এর ইকুয়েশন হয়, এর ভেতরে যে পুরোটা থাকে, একে আমরা কি বলি? একে আমরা বলি ফেজ অ্যাঙ্গেল, দশাকোণ। পুরোটা দশাকোণ। তো কি বলেছি, এটা পুরোটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, তাই না? আচ্ছা বল, প্রাথমিক দশা বা ইনিশিয়াল ফেজ যেটাকে বলে, মানে ইপক, এক্ষেত্রে প্রাথমিক দশা কি করবো? দেখ, ওখানে সরল দোলগতির ক্ষেত্রে প্রাথমিক দশা করার সময় আমরা টি এর মান 0 ধরেছিলাম, এখানে টি এক্স দুজনকে 0 ধরবো, তাহলে এখানে ইনিশিয়াল ফেজ কত আসবে, ইনিশিয়াল ফেজ বা হচ্ছে কি ইপক যাকে বলে, ইপক কত আসবে, ফাই, তাই না? ফাই হল। বেশ। আচ্ছা, ওমেগা তো জানিস, আর বলা দরকার নেই, ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর ওমেগা সমান 2π/t হয়। ওমেগা সমান হয় কি 2π/t, আর 1/t কে আমরা কি লিখি, ফ্রিকোয়েন্সি এফ, এটা লেখা যেতে পারে। তবে এইখানে একটা নতুন টার্ম এসছে, যেটা কিন্তু কে। কে হচ্ছে কি, কে হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। কে হচ্ছে কি, প্রপাগেশন কনস্ট্যান্ট। কে হচ্ছে
প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্ট কে সমান প্রোপাগেশন কনস্ট্যান্ট, যাকে আমরা বলছি 2π/ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে কি ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য তোরা হালকা হলেও জানিস, তবু আমি বলছি, পরে আসবে ডিটেলসে, আমি সবগুলো লিখে দিই এখানে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা। আচ্ছা, প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্ট, প্রোপাগেশন কনস্ট্যান্ট কি হচ্ছে 2π কে ল্যামডা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা কিন্তু প্রোপাগেশন কনস্ট্যান্ট। যেটা এক্স এর সাথে গুণ থাকছে সেটা তাহলে হলো কি কে, তাই না? আর যেটা টি এর সাথে গুণ থাকছে সেটা হচ্ছে কি ওমেগা, তাই না বল? যেটা এক্স এর সাথে গুণ থাকছে সেটা কে মানে প্রোপাগেশন কনস্ট্যান্ট, আর যেটা টি এর সাথে গুণ থাকছে সেটা হচ্ছে কি ওমেগা। ওকে, ওমেগা হচ্ছে এখানে। এখানে আমরা একে অনেক ভাবে লিখবো, সময়ের সাথে সাথে আমরা এখানে অনেক ভাবে একে লিখবো, তবে আমি এখানে একবার বলছি দেখ, যে এইটা যদি ওমেগা টি প্লাস কে এক্স হয়, তাহলে তুই কি বলবি? এটা দেখ প্লাস আছে মানে কি গতিবেগ মাইনাস চলে আসবে, দেখ মাইনাস, ঠিক আছে। আমি কি বলবো? নেগেটিভ এক্স বরাবর, বরাবর কি হবে? বেগ হবে। মানে এদের মাঝে যদি প্লাস হয়ে যায় তাহলে কি হবে? নেগেটিভ এক্স। যদি দেখিস যে ওমেগা টি মাইনাস কে জেড, এখানে জেড আছে, মাঝে মাইনাস আছে, তাহলে কি লিখবো? পজিটিভ জেড অক্ষ বরাবর বেগ হবে, হ্যাঁ কি না বল? পজিটিভ জেড অক্ষ বরাবর, এটা কি জেড কি বোঝাচ্ছে? জেড অক্ষ বরাবর যাচ্ছে। ক্লিয়ার? এগুলো সিম্পল ছোট ছোট জিনিস হচ্ছে। ওকে, সবসময় যে ওমেগা টি আগে থাকবে তা নয়, কখনো কখনো এরকমও হতে পারে, এরকমও হতে পারে। ধরো আছে কত? 2y-3t। এখানে আমাকে দেখতে হবে দুজনের মাঝে সাইন, কেন কি আমরা যখন সহগ নেব তখন এরকম দুজনের মাঝে সাইন। প্রথমে দেখ এখানে কি লিখবো? দুজনের মাঝে সাইন মাইনাস, প্লাস হয়ে যাবে, বেগ বার করলে দেখবি প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে? প্লাস কোন অক্ষ হবে? ওয়াই অক্ষ, প্লাস ওয়াই অক্ষ বরাবর বেগ, প্লাস ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এইখান থেকে আমি যদি লিখি যে ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ফাইভ, এক্ষেত্রে যদি আমি ভি ওয়েভ বার করি কত আসবে? মাইনাস টি এর সহগ কত? ওমেগা, আর এক্স এর সহগ কত? কে। আচ্ছা, আমি যদি স্পিড বার করি, স্পিড মানে দ্রুতি, দ্রুতির তো কোনো অভিমুখ হয় না, মান হয় শুধু, তাহলে কি হবে? কত হবে না শুধু ওমেগা বাই কে। আচ্ছা, একে যদি আমি করি যে ওমেগা মানে কত না 2π/টি, আর কে কত বললাম? 2π/ল্যামডা। কে কত বললাম? 2π/ল্যামডা। এখান থেকে আমি কি করতে পারি যে দেখ স্পিড একটা কিন্তু ওমেগা বাই কে হচ্ছে, তাহলে স্পিড কে আমি যদি ভি বলে দিই তাহলে এটা হয়ে যাবে কত না 2π/টি, 2π/টি, আর হয়ে যাবে কত? ল্যামডা বাই 2π, 2π গেল। ভি সমান এফ ল্যামডা, 1/টি কে আমি কি বলে দিয়েছি? এফ ল্যামডা বলে দিয়েছি। এফ হচ্ছে কি? কম্পাঙ্ক। এফ হচ্ছে কম্পাঙ্ক হলো, এফ তো কম্পাঙ্ক না, এফ হচ্ছে কি? কম্পাঙ্ক। বেশ, এফ হলো কম্পাঙ্ক। আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে? এগুলো হওয়ার পরে একটা অঙ্ক আমরা নিচ্ছি, লেখ। একটা অঙ্ক লিখবি। একটি তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর, বরাবর গতিশীল বা অগ্রসর হচ্ছে। একটি তরঙ্গ পজিটিভ এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। ক্লিয়ার? পজিটিভ এক্স অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর, মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর
মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর 1 মিটার, ঠিক আছে, মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর 1 মিটার সর্বোচ্চ বিস্তারে কম্পিত হয়। মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর 1 মিটার সর্বোচ্চ বিস্তারে হ্যাঁ সর্বোচ্চ বিস্তার নয়, সর্বোচ্চ সরণে কম্পিত হয়, ঠিক আছে, কম্পিত হয়। আর এখানে দেওয়া আছে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে যেটাকে আমরা ল্যামডা বলছি, ল্যামডা সমান কত দেওয়া আছে 2 পাই মিটার, 2 পাই মিটার। আর দেওয়া আছে এখানে ফ্রিকোয়েন্সি এফ দেওয়া আছে কত 1 বাই পাই হার্জ। কোশ্চেন হলো যে তরঙ্গটার সমীকরণ বার করতে হবে। তরঙ্গটার কি বার করতে হবে? সমীকরণ, ইকুয়েশন ও ওয়েভ। হ্যাঁ, তো কথা হলো যে এখানে আমি কি লিখবো, আমি লিখবো যে পুরো ইকুয়েশন যেটা, দেখ এখানে আমি কি রকম লিখছি, কণা কোন বরাবর কম্পন হচ্ছে? ওয়াই বরাবর। আমরা যে ইকুয়েশন লিখি সেটা কার ইকুয়েশন? কণার যে কম্পন হচ্ছে সেই কণার কম্পনের ইকুয়েশন, তাই না? আমরা যে ইকুয়েশন লিখছি কণার কম্পন, কণা কোন বরাবর কম্পন হচ্ছে? ওয়াই বরাবর, তাহলে লিখবো ওয়াই সমান, ঠিক না? তাহলে কি লেখা উচিত? এ সাইন বা কস হতে পারে, যেটা খুশি নিতে পারিস। সাইন ওমেগা টি, প্রথমে বল পজিটিভ এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাই না? তাহলে মাঝে কি আসবে? মাইনাস এক্স, হ্যাঁ কি না? এখানে কসও হতে পারে, সাইন কস, কস নিলে কি হবে? ফেজ ডিফারেন্স আসবে, আর কি আসবে? আচ্ছা, বল এখানে ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ কত বিস্তারে চলছে? 1 মিটার, তাহলে এটা হলো কি 1 সাইন। আচ্ছা, ওমেগা, ওমেগা বার করতে, ওমেগা সমান 2 পাই বাই টি বা 2 পাই এফ, তাহলে 2 পাই হচ্ছে কত? আচ্ছা পাই তো আছে, এফ হচ্ছে কত? 1 বাই পাই, তাহলে ওমেগার মান 2 হচ্ছে 2t মাইনাস কে কোথা থেকে আসবে? কে সমান 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, তাহলে 2 পাই বাই ল্যামডার মান কত? 2 পাই, ল্যামডার মান 2 পাই, তাহলে কে এর মান কত হচ্ছে? 1, তাহলে শুধু এক্স হয়ে গেল ইকুয়েশন, আর কি চাই? ইজি হচ্ছে, হুম, হচ্ছে, ঠিক আছে। আর একটা আর কোশ্চেন নিচ্ছি এর ওখানে, তির্যক সরণ ওয়াই এক্স কমা টি কিরকম হচ্ছে? দেখ, ওয়াই এক্স কমা টি এর ইকুয়েশন দেওয়া আছে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি টি স্কোয়ার প্লাস, এটা মুছে দেবো, এটা এটা মুছে দেবো, মুছে দিচ্ছে। আচ্ছা, প্লাস কত হচ্ছে 2 রুট এ বি এক্স টি। এইটা হচ্ছে তরঙ্গ হচ্ছে কিনা এবং তার গতিবেগ বার করতে হবে। এটা তরঙ্গ হচ্ছে কিনা তার গতিবেগ, এটা কিন্তু দেখ প্রথমে দেখ, দেখে কি মনে হবে যে এক্স এর স্কোয়ার আছে, টি এর স্কোয়ার আছে, তো লিনিয়ার তো নয়। বাট দেখ এখানে এক্স টিও আছে, ঠিক আছে, এক্স টিও আছে, এটা হারমোনিক ওয়েভ হচ্ছে না, ঠিক আছে, বাট প্লেন প্রোগ্রেসিভ হওয়ার চান্স আছে। হারমোনিক হচ্ছে না কেন কি? সাইন নেই, সাইন বা কসের নয়। একে যদি দেখ, তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই সমান ই টু দি পাওয়ার মাইনাস, এটা না আমি লিখছি এরকম করে, এটাকে লিখছি রুট ওভার এ এক্স এর স্কোয়ার, করা যাবে? রুট ওভার এ এক্স এর হোল স্কোয়ার মানে কি? রুট এর স্কোয়ার মানে এ, এক্স এর স্কোয়ার প্লাস, এটাকে লিখবো রুট বি টি এর হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে একে কি এরকম লেখা যেতে পারে? 2
রুট এ এক্স রুট বিটি লেখা যাবে? যাবে কিনা বল? লেখা যাবে। তো এটা অ্যাকচুয়ালি কি লেখা আছে, একটা কিন্তু হোল স্কয়ার সূত্র পড়ে যাবে। তো y সমান ই টু দি পাওয়ার মাইনাস, এটা হয়ে যাবে কত, রুট এ এক্স প্লাস রুট বিটি এর হোল স্কয়ার। এখন তো এক্স এর একঘাত আর টি এর একঘাত আছে, তাহলে এখন প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ কিন্তু হবে। আচ্ছা, কখনোই y ইনফিনিটি হওয়ার চান্স আছে না, মাইনাস আছে, পাওয়ার না নিচে যাবে, ঠিক আছে, প্লাস হলে কিন্তু চান্স ছিল। তো এখানে কি লিখবো, ভি ওয়েভ, তরঙ্গের গতির অভিমুখ গতিবেগ কত হবে, মাইনাস টি এর সহগ রুট বি বাই এক্স এর সহগ রুট এ মিটার পার সেকেন্ড। তো মাইনাস রুট বি বাই এ মিটার পার সেকেন্ড, অলরেডি মাইনাস চলে এসছে, তাহলে আমি কি বলবো না, নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর রুট ওভার বি বাই এ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। বোঝা গেল কিনা বল? নেগেটিভ এক্স অক্ষ বরাবর বলে দিয়েছি মানে আবার এখানে মাইনাস দেব না, তাই না? নেগেটিভ এক্স অক্ষ বরাবর লিখে দিয়েছি মানে আবার এখানে মাইনাস আর দেব না। হলো? এবার লেখ, নোট বলে কিছু লিখবি, নোট বলে কিছু লিখবি। আমরা ইকুয়েশন অফ হারমোনিক প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ করেছি, ঠিক আছে, ওরই সম্বন্ধে এবার আমরা কিন্তু কন্টিনিউ করব, ঠিক আছে। ইকুয়েশন অফ প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক আমরা তো করেছি, ওখানে বলেছি প্রত্যেকটা কণা কি হবে, সরল দোলগতিতে কম্পিত হবে। এখন সেই সরল দোলগতির কি কি হয়, বিস্তার হয়, মানে অ্যামপ্লিটিউড, কম্পাঙ্ক হয়, দশা হয়, ঠিক না? তিনটে জিনিস, একটা বিস্তার, একটা কম্পাঙ্ক আর দশা হচ্ছে। তো কোনটা ঠিক থাকবে, প্রত্যেকটা কণা যে এসএইচএম হচ্ছে, সেই এসএইচএম এর কোনটা ঠিক থাকবে? দেখ, কম্পাঙ্ক ঠিক থাকবে সবার, ফ্রিকোয়েন্সি ঠিক থাকবে, বিস্তারও সবার ঠিক থাকবে, সবাই কিন্তু সমান বিস্তারে চলবে, কিন্তু দশা কিন্তু সবার আলাদা আলাদা হবে। যেমনটা দেখ, ওই যে যে পালস আমি ক্রিয়েট করেছিলাম, এখানে যে কণাটা যে দশায় এখন আছে, এখানে সেই কণাটা তো ওই দশায় নেই, কিন্তু ও কিন্তু যখন পালস আসবে ওপর নিচে 1 মিটার করে কম্পন হবে, ঠিক আছে। পুরোটা দেখ, তাহলে কম্পাঙ্ক কিন্তু সবার সেম হবে, আর কি হবে, বিস্তার সবার সেম হবে, তাহলে দশা কোণ সবার আলাদা আলাদা হবে। নোট বলে লেখ যে একটি একটি প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ, একটি প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ এর ক্ষেত্রে, একটি প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ এর ক্ষেত্রে, একটি প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ এর ক্ষেত্রে প্রতিটি কণা যে প্রতিটি কণা যে এসএইচএম করে, প্রতিটি কণা যে এসএইচএম করে, প্রতিটি কণা এসএইচএম মানে সরল দোলগতি করে, প্রতিটি কণা যে এসএইচএম করে তার প্রত্যেকের তার প্রত্যেকের তার প্রত্যেকের বিস্তার, ব্র্যাকেটে লিখতে পারিস এ, এবং কম্পাঙ্ক ব্র্যাকেটে লিখতে পারিস ওমেগা, মানে কৌণিক কম্পাঙ্ক বা এফ, সেম রিলেটেড না, কম্পাঙ্ক একই থাকে, একই হয়, কিন্তু দশা কোণ আলাদা হয়। দশা কোণ আলাদা হচ্ছে, দশা কোণ আলাদা আলাদা হয়, দুবার লিখছি আলাদা আলাদা, দশা কোণ আলাদা আলাদা হয়। প্রত্যেকটা কণার এ সেম থাকবে, ওমেগা সেম থাকবে, সাইনের ভেতরে কিছু চেঞ্জ হবে। যেমনটা দেখ, তুই নিজেই বল, এখানে আমি লিখেছিলাম y সমান a সাইন ওমেগা টি প্লাস কে এক্স, এটাই লিখেছিলাম তো, এটা একটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ,
ধরো আমি বললাম এখানে এক্স, ধরো আমি বললাম এখানে, হ্যাঁ এক্স ধরো আমি বললাম একই, এক মানে অবস্থান যেখানে, সেখানে কণাটা কি রকম এসএইচএম করবে, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস শুধু কে, অথবা আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি এখানে, এখানে হচ্ছে টু, টু ধরে নিচ্ছি, বা কে থাক অসুবিধা নেই, শুধু কে। তো এটা এটা যে সরল দোলগতি করছে তার এ আর ওমেগা হলো। এবার ধরে আমি বললাম এক্স সমান তিনে যে আছে সেই কণাটা কিরকম সরল দোলগতি করছে, সাইন ওমেগা টি প্লাস থ্রি কে। তুই নিজে বল, এ এ সেম, ওমেগা ওমেগা সেম, কিন্তু এদের মধ্যে দশা পার্থক্য কত হচ্ছে, টু কে, মানে দশা দশা আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে একটা এসএইচএম কে আমি এরকমই দেখছি, ওই পালসটাকে আমি এরকম দেখছি, একটা ঠিক আছে, একটা দেখছি এখানে। এটা কিন্তু একটা তির্যক তরঙ্গ বোঝাচ্ছে, হ্যাঁ। এই তির্যক তরঙ্গের এই পয়েন্টটাকে কি বলে, যেটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সব থেকে বেশি দূরত্বে আছে, এটাকে কি বলে, ক্রিস্ট বলে, ক্রিস্ট বলে, ঠিক আছে। আর যেটা একদম নিচে আছে সেটাকে কি বলে, ট্রাফ বলে। মানে তরঙ্গ শীর্ষ, তরঙ্গ শীর্ষ হলো, এটা হলো কি তরঙ্গ পাদ হলো, তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ। বেশ। দেখ এখানে আমি যদি বলি যে এই যে যে কণা, এই যে যে পয়েন্টটা আছে, আর এই যে যে পয়েন্টটা আছে, এ আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু একই দশায় আছে, এ আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু কি রকম আছে, একই দশায়। একই দশায় মানে কি বুঝিস, একই দশায় মানে, একই দশায় মানে এই কোণা আর এই কোণার যে এসএইচএম হবে একই তালে হবে। একই তালে মানে, মানে এই কণা যখন মিন পজিশনে থাকবে, বিও মিন পজিশনে থাকবে। ভালো করে দেখে না একবার এদিকে, দুটো কণা একই দশায় আছে আমি কি করে বুঝবো, তাদের কম্পন একই তালে হবে। একই তালে বলতে কি, এ আর বি দুটো কণা হয় দুজনে মিন পজিশনে আছে, এ যখন 1 মিটার ওপরে উঠবে বিও 1 মিটার ওপরে উঠবে, এ যখন একদম সর্বোচ্চ পজিশনে যাবে বিও সর্বোচ্চ পজিশনে যাবে, এ যখন নিচে নামবে বিও নিচে নামবে, এ যখন সাম্যাবস্থানে আসবে বিও সাম্যাবস্থানে আসবে, এ যখন নিচের দিকে যাবে বিও নিচের দিকে যাবে। মানে দুজন একই ভাবে বা একই তালে কিন্তু করবে। তো এটাই হচ্ছে কি সমদশা। তো আমি যদি বলি এ আর বি এর মাঝে এরকম কোনো কণা নেই যে সমদশায় পড়ছে, তো এ কণাটার পরে বি কণা হলো এইটার সাথে সমদশা সম্পন্ন একটা কণা। তো এটা এটার মধ্যে যে গ্যাপ, এটাকেই আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি বলবো, পরপর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যে দূরত্ব পরপর, এরপরে আবার একটা সমদশা সম্পন্ন কণা পড়তে পারে এখানে, কিন্তু আমার চাই কোনটা, পরপর। এই যে সি কণা এখানে, এও সমদশা সম্পন্ন, তবে পরপর মানে কি, এ থেকে বি। তাহলে আমরা এখানে আসবো কি, তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমরা বলে রেখেছিলাম ল্যামডা। কি বলবো, পরপর সমদশা সম্পন্ন, পরপর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব, পরপর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব, পরপর সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান, এটাকে আমরা কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা বল, এই যে একটা ক্রিস্ট আছে না, এই যে একটা ক্রিস্ট আছে না, এরাও তো দুজন সমদশায় হচ্ছে, একই না, এই ক্রিস্ট আর এই ক্রিস্ট, তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষ, একই না। আচ্ছা এই যে যে ট্রাফ হচ্ছে, এই যে যে ট্রাফ হচ্ছে, এটাও তো সমদশা সম্পন্ন, একই না। তাহলে পরপর দুটি তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুটি তরঙ্গ পাদ, এদের মধ্যে ব্যবধান। তাহলে আমি কি বলবো, পরপর দুটি
তরঙ্গ শীর্ষ এর মধ্যবর্তী দূরত্ব, অথবা আমি লিখতে পারি পরপর দুটি তরঙ্গ পাত এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা হোক, ঠিক আছে, হলো। তাহলে একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পদের মধ্যে গ্যাপ কত হবে? λ/2। একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পদের মধ্যে গ্যাপ কত হবে? λ/2। দেখ, তরঙ্গ শীর্ষ, তারপরে একটা তরঙ্গ পাদ, তারপরে একটা তরঙ্গ শীর্ষ, ঠিক না? তরঙ্গ শীর্ষ, তারপরে একটা তরঙ্গ পাদ হলো, তারপরে একটা তরঙ্গ শীর্ষ। এখান থেকে এতটা মিলে কি হবে? ল্যামডা। এখান থেকে এতটা মিলে কি হবে? ল্যামডা। এখান থেকে এতটা মিলেও হবে ল্যামডা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি বলি এখান থেকে এই পুরোটা ল্যামডা হচ্ছে, তাহলে ক্রিস্ট থেকে ট্রাপ পর্যন্ত কি হবে? এতটা λ/2। কি λ/2? তাহলে আমি কি বলবো? একটি তরঙ্গ শীর্ষের পর পরের তরঙ্গপাত এর মধ্যবর্তী দূরত্ব কি হবে না? λ/2। আমি এখানে বলছি যে আমরা এরকমও বলতে পারি, একটা কমপ্লিট ওয়েভ যদি হয় তাহলে কতটা দূরত্ব যাবে? একটা কমপ্লিট ওয়েভ হলে কতটা দূরত্ব যাবে? ল্যামডা। আচ্ছা, একটা কমপ্লিট ওয়েভ হতে কত সময় লাগবে? ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল যেটাকে আমরা বলছি। তো আমরা কিন্তু ওরকমও বলতে পারি, যেটা আমরা ক্লাস 9 কে পড়াই, যে একটা পূর্ণ তরঙ্গ হলে তরঙ্গটা কত দূর যাবে? ল্যামডা। আর একটা পূর্ণ তরঙ্গ হতে কত সময় লাগবে? পর্যায়কাল, যেটা আমরা টি বলছি। তো ডিস্টেন্স গেছে ল্যামডা, সময় লেগেছে টি, ওটাকেই তো আমি বেগ বলবো। আর এটাকেই আমরা লিখে দিচ্ছি কি? ল্যামডা, এফ ল্যামডা, যেটা আমরা কিন্তু ওভাবে প্রমাণ করেছিলাম। ভি সমান টি এর সহগ হচ্ছে কি? ওমেগা, আর এক্স এর সহগ হচ্ছে কে। এখান থেকে করেছিলাম একটু আগে, দেখ, 2 পাই বাই টি, এটা ছিল কত? 2 পাই বাই ল্যামডা। এখান থেকে আমরা লিখেছিলাম λ/টি। এখান থেকে আমরা আজকের করেছি 11 এর হিসাবে, যেহেতু আমরা এটা শিখেছি। ক্লাস 9 এ আমরা এটা বলি যে একটা পূর্ণ তরঙ্গ হতে কত দূরত্ব যাবে? ল্যামডা। আর কত সময় নেবে? টি। দূরত্ব বাই সময় করে দিলে বেগ হয়ে যাবে। সেখান থেকেও কিন্তু আমরা বেগ বার করতে পারি। ক্লিয়ার হচ্ছে কি? হচ্ছে। ওকে, নেক্সট। তারপরে লেখ 10টা 40। আচ্ছা, এরপরে দেখ, আমরা বলছি যে কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক কিসের উপরে ডিপেন্ড করবে? কম্পাঙ্ক, দেখ তুই নিজে বল। ওইটার আমি উদাহরণ দিচ্ছি, আমি যে সুতোতে যে ঝটকা দিয়েছিলাম, আমি 1 সেকেন্ডে 3 বার ঝটকা দিলাম, তাহলে 3টে কম্পন হলো 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যতগুলো কম্পন হয় তাকে কি বলে? কম্পাঙ্ক। আমি হাত দিয়ে 1 সেকেন্ডে 3 বার ঝটকা দিলাম, তাহলে ওইটার যে সুতোতে যে কম্পনটা হলো, যে তরঙ্গ হলো, তার কম্পাঙ্ক তো 3 হার্জ। যদি 1 সেকেন্ডে 5 বার করি, 5 হার্জ। ওই যে যে সুতোর মধ্য দিয়ে যে যেটা যাচ্ছে, আমি যতবার দিয়েছি ততবারই হবে। তার মানে কম্পাঙ্ক কিন্তু ডিপেন্ড করছে কার উপরে? উৎসের উপরে। ক্লিয়ার? উৎসের উপরে। আচ্ছা, কম্পাঙ্ক কিন্তু কোনো ধরো এটা আলো, এই আলো, বাল্ব থেকে যে আলো নির্গত হচ্ছে, এখানে এর কম্পন কিরকম? বাল্বের ফিলামেন্ট উত্তপ্ত হওয়ার জন্য বাল্বের ফিলামেন্টের মধ্যে যে পরমাণুগুলো আছে, তার মধ্যে যে ইলেকট্রন আছে, তাদের কম্পন হচ্ছে ভাইব্রেশন। ওই কম্পন, ওই কম্পনের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য বেরোচ্ছে, সেটাই আলো হিসাবে নির্গত। ওই যে যে আলো নির্গত হচ্ছে, ওর একটা কম্পাঙ্ক আছে। ওই কম্পাঙ্কের আলো বায়ুর মধ্য দিয়ে যাক, কি জলের মধ্য দিয়ে যাক, কি কাঁচের মধ্য দিয়ে যাক, কম্পাঙ্ক কিন্তু সেম থাকবে। তাহলে লেখ, যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক, যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপরে নির্ভর করে। যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপরে নির্ভর করে।
যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপরে নির্ভর করে। যে কোনো তরঙ্গের কম্পাঙ্ক উৎসের উপরে নির্ভর করে। ওই তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে গেলে ওই তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে গেলে ওই তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে গেলে যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে গেলে তার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। আর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে, বাট কম্পাঙ্ক পরিবর্তন হয় না। কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হয় না। কিন্তু কম্পাঙ্ক পরিবর্তন হয় না। এরপরে লাস্ট আমরা হেডিং লিখে রেখে দিচ্ছি, পরের দিন ওখান থেকে কন্টিনিউ করব। ভেলোসিটি আমরা একটা এক্স বার করে রেখেছি না, মানে কণার সরণ, যেমনটা আমরা এসএইচএম এর ক্ষেত্রে এক্স ইকুয়েশন ছিল এক্স সমান এটা, তাকে ডেরিভেটিভ করে বেগ করেছিলাম, আবার তাকে ডেরিভেটিভ করলে ত্বরণ হবে। এক্ষেত্রেও সেম আমরা লিখবো কি ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল, মানে মাধ্যমের যে কণাগুলো হচ্ছে না, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ মিডিয়াম পার্টিকেল, এটা হচ্ছে কি নেক্সট দিন হবে। আমি অলরেডি তোদের তরঙ্গ গতি চ্যাপ্টার অর্ধেকের বেশি চলে গেছি, ঠিক আছে? কোশ্চেন খুলে দেখবি সব হয়ে যাবে, ঠিক আছে? চলো এই পর্যন্ত থাকছে, ভালো করে সবাই এটা রিভিশন করবে।